হ্যালো, গুড আফটারনুন এভরিওয়ান। সো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগিং বাই মোমা। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। আর আজ তো সোমবার, ব্লগটা অনেক লেটে শুরু করলাম। ভেবেছিলাম সকাল থেকেই শুরু করব, কিন্তু করতে পারিনি। কারণ কাল রাত থেকেই মাম্মায়ের খুব শরীর খারাপ, মানে অনবরত ও ভমিটিং করেই যাচ্ছে। তো সেজন্য ডক্টর দেখাতে গেছিলাম আজকে, তাই সেজন্য আর ব্লগ শুরু করতে পারিনি। এখন শুরু করলাম, কিন্তু কি নিয়ে শুরু করলাম সেটা তোমাদেরকে দেখাই। এই দেখো, আমি এখন খাচ্ছি জাম মাখা। আমি গেছিলাম ডক্টরের কাছে, তখন মা জাম মেখে রেখেছিল, আর এখন সেটা নিয়ে বসলাম জাম মাখা খাবো বলে। আর বাইরে পড়ছে বৃষ্টি। আর তোমরা কে কে জাম মাখা খেতে ভালোবাসো আমাকে কিন্তু বলো তো। আমার তো ফাটাফাটি লাগে। তাই ভাবলাম আমি খাচ্ছি, তোমার সাথে শেয়ার করবো না, এটা হতে পারে না, তাই চলে এলাম তোমার সাথে শেয়ার করতে। নয় দেখাই আবার জাম খেতে গিয়ে জিভ অবস্থা পুরো পার্পেল হয়ে গেছে, জামের কালার হয়ে গেছে। জাম আমি খাবো। আর আজকে ওয়েদারটা একদম অদ্ভুত। সকালে তো বেশ রোদ ছিল, গরম ছিল, কিন্তু এখন আবার নামলো বৃষ্টি, কিন্তু হালকা বৃষ্টি হয়ে কমেও গেল। আর সবথেকে বাজে বিষয় হলো এটা যে হালকা বৃষ্টি হয়ে কমে গেল মানেই গরমটা আরও বাড়বে। আর দুদিন ধরে যা গরম পড়েছে। এখন বাজে ওই 4:30 মতো, আর আমি মামাইকে তো ঘুম পাড়ালাম যেমনটা বললাম, কিন্তু আজকে ক্যাফেটা বাদই দেবো। ক্যাফেতে আজকে আর যাব না, ভেবেছিলাম যে যাব না, কিন্তু আর বৃষ্টিও পড়ছে, তাই বললাম থাক আজকে আর না যাই। কারণ মামার শরীরটাও ভালো না, ওকে ওর কাছেই থাকি। আর যেহেতু মা আছে, তাও ভাবলাম যে না থাক আজকে না যাই। তো অরিত ওখান থেকে চলে যাবে ক্যাফেতে, আর আমি আজকে বাড়িতেই থাকবো। এখন বাজে 8:30, আর আজকে যেরকম দুপুরবেলা সেরকম কিছু রান্না করতে পারিনি মা, তাই আজকে ডিনারে ভাবছি একটু ম্যাগি বানাবো। কারণ কালকে মা রাতে ঘুমোতে পারেনি, তার জন্য প্রচুর মাথা ব্যথা করছিল মার, আমারও মাথা ব্যথা করছিল। কারণ মাম্মাই কালকে রাত্রিবেলা আধা ঘন্টা পর পর উঠে ভমিটিং করছিল, মানে এতটাই অবস্থা খারাপ হয়ে গেছিলো। আমি তো মাঝখানে ভেবেছিলাম যে বোধহয় ভর্তি নাকি করতে হয় ওকে ইমার্জেন্সিতে। তারপরে ডক্টরকে ফোন করলাম, ডক্টর বললো না ভর্তি করার দরকার নেই এখনই, আর দেখো আর ক্লিনিকে নিয়ে আসো, তারপরে দেখছি। তো ক্লিনিকে নিয়ে গেছিলাম, কথা হয়েছে। এখন ও একটু মানে ভমিটিংটা এখন কমেছে, একদমই ভমিটিংটা এখন হচ্ছে না। তো এখন ঘুম থেকে উঠলো, তাই আমি ভাবলাম যে একটু ম্যাগিটা বানাই। ম্যাগি বানানো তো সেরকম আহামরি কোনো ব্যাপার নেই, খালি একটা বিষয় মনে রাখবে যে ম্যাগিটা যখন ভাজা করবে তখন অবশ্যই ম্যাগিটাকে জলটা ফুটিয়ে নিয়ে ম্যাগিটাকে একটু সেদ্ধ করে নেবে, তাহলে দেখবে একদম ম্যাগিটা না পুরো ঝরঝরা হয়। আর নয়তো না, মানে সেদ্ধ না করে নিলে না মনে হয় কি আঠালো আঠালো হয়ে গেছে ম্যাগিটা, খেতে তখন ভালো লাগে না। আমি যখনই ম্যাগি বানাই এরকম একটু 1 মিনিট মতো একটু ম্যাগিটাকে একটু বয়েল করে নিই, তাহলে একটু ঝরঝরাও হয়, খেতে ভালো লাগে। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা একটু গরম হচ্ছে, এরপরে তেল দিয়ে ভাজবো ডিম। ম্যাগিটা যখন বয়েল হবে তার মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে দেবে, তাহলে তো আরও ভালো হয়। একটু বয়েল হোক হালকা, তারপর নামিয়ে দেবো। সব রেডি করে নিয়েছি, যেমন এখানে ম্যাগি সিদ্ধ করে নিয়েছি, এখানে পেঁয়াজ আর লঙ্কা কুচি করে রেখেছি, এখানে ডিম ভাজা হয়ে গেছে, আর টমেটো দেবো, টমেটো এখনও কাটা হয়নি, কাটবো। তাহলে আমি এখন ম্যাগিটা বানিয়ে নিই। আমার ঝুরঝুরো ম্যাগি বানানো কমপ্লিট। দেখে বুঝতেই পারছো কতটা ঝুরঝুরো হয়েছে। এই দেখো, একদম লেগে লেগে যায়নি। আমি একটু ধনেপাতা দিতে পারতাম, কিন্তু ধনেপাতা ঘরে ছিল না বলে দেইনি। তোমরা যারা চাইছো তারা একটু ধনেপাতা দিতে পারো। ধনেপাতা দিয়ে ম্যাগি খেতে কিন্তু খুব ভালো লাগে, আমার তো পার্সোনালি খুব ভালো লাগে। হয়ে গেছে, বন্ধ করে দেবো। তখন তো ম্যাগি বানালাম, ম্যাগি বানিয়ে খেলাম, আর ডিনার তো আমার ওটাতেই কমপ্লিট হয়ে গেছে, আমার মার দুজনেরই, আর কিছু তো খাইনি। আর এখন বাজে 11:15, মামাইকে জাস্ট খাইয়ে উঠলাম। ও একদমই অল্প একটু খেলো, কারণ ডক্টর আমাকে স্ট্রিক্টলি বলেছিল একদম যে ওকে যেন আমি জোর করে একদম না খাওয়াই।
তো সেরকমই ওকে একদম জোর করিনি, যতটুকু ও খেতে চেয়েছে অতটুকুই ওকে খাওয়ালাম, এই খাইয়ে উঠলাম। তো চলো তাহলে আজকের ব্লগটা এতটুকুই থাক, একদম ছোট্ট মিনি একটা ব্লগ আজকে শেয়ার করলাম তোমাদের সাথে প্রায় এক সপ্তাহ পরে। সো চলো দেখা হবে নতুন অন্য আরও একটা ব্লগে তোমাদের সকলের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগ দেখে যেও। আর যারা যারা এখনও চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো চলো দেখা হবে নতুন অন্য আরও একটা ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট।